আমরে ক্যাফে অ্যান্ড ইটারি বড়বাগান, সুমন্ত রজক, বাপ্পাদা, রাজু দাস, স্বপন দাস, প্রশান্ত মণ্ডল, রাজুদা, পার্থকুমার ঘোষ, অর্ঘ্য দে, আসিফ রিজওয়ান, আজহারউদ্দিন মুন্সি, সত্যজিৎ দাস, বাবুদা, বিডি মডেল স্কুল। থ্যাংকস টু রুমান স্পোর্টস, মোশারফ খান, টিঙ্কুদা। থ্যাংকস টু মোতাহার খান, আস্থা মেডিকেল অ্যান্ড সততা ফার্মেসি। থ্যাংকস টু ভাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এস কে অবিনাশ। এবং ধন্যবাদ জানাই আমরা মিস্টার রাজমোহন ব্যানার্জিকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। নমস্কার, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিউড়ি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ডে। রেনবো কাপ সিজন 6 দ্বিতীয় সেমিফাইনাল, একদিকে হ্যাস রেহান 11, অন্যদিকে ওম সাই বাবা। আকাশ তেওয়াটিয়া প্রথম বলটা করলেন লিটন বারুই, বোলার ব্যাক ড্রাইভ, রান পাবেন না। টসে জয়লাভ করেছে হ্যাস রেহান 11। বল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 6 ওভার্স ম্যাচ। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওম সাই বাবাকে, গতকালকের বেলডাঙ্গা এমএলএ কাপের চ্যাম্পিয়ন টিম। ফার্স্ট ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে, কানেকশন ততটা ভালো হয়নি, তবে 22 গজে দুই ব্যাটারের বোঝাপড়া শুরুর দিকে দ্বিতীয় বলে সেটা চোখে পড়ল। ভালো কল ছিল, চোখে চোখে ইশারা বলতেই পারেন। এই কারণে আমরা বলি প্রেম সব সময় যে কোনো পার্কে হয় তা নয়, 22 গজেও হতে পারে। পার্টনারের সঙ্গে ইশারা যদি ঠিক থাকে। শুভঙ্কর লিটনের মধ্যে এই ভাব, এই বোঝাপড়া আজকের নয়, অনেক পুরনো। ফার্স্ট রান। ফার্স্ট ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে, 6 ওভারের ম্যাচ। দ্বিতীয় দল হিসেবে কারা পৌঁছবে মেগা ফাইনালে? টাইটেল দখলের লড়াইয়ে, খেতাব দখলের লড়াইয়ে, সেটা দেখার জন্য প্রচুর মানুষ আমাদের সঙ্গে মাঠে রয়েছেন ঐতিহাসিক সিউড়ি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ডে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। লাইভ স্ট্রিমিং এ আইস রকার্সে 2000-এরও বেশি মানুষ জুড়ে আছেন। সমস্ত লাইভ ভিউয়ার্স, তাদের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারাই টেনিস ক্রিকেটের হার্ট, প্রাণ, আজকে ফেমাস বানিয়েছেন টেনিস ক্রিকেটকে। ভালো কানেকশন হয়নি, কল ভালো ছিল। রিটন বাড়ুই একটু ওয়েট করতে বললেন, সবে শুরুর থেকে খুব একটা তাড়াহুড়ো করা বুদ্ধিমানের কাজ হবে না। 3টে বলের খেলা হয়েছে বাঁহাতি ব্যাটারের জন্য। স্লিপ, গালি, শুভঙ্কর সাহা মাঠের বাইরে পাঠাবেন। দ্য ম্যান ফ্রম আরংঘাটা ওভার বাউন্ডারির মাধ্যমে নিচের রানের খাতাটা খুললেন। আকাশ তেওয়াটিয়া, ম্যান ফ্রম গাজিয়াবাদ, ইউপি। টেনিস ক্রিকেটে তাকে আখ্যা দেওয়া হয়েছে দ্য অ্যাংরি ইয়াং ম্যান। এটা আখ্যা, এর সঙ্গে পুরো তালমিল করে তাকে বিচার করতে যাবেন না। মাঠের বাইরে অনেক শান্ত স্বভাবের, চেহারা সব সময় সব কথা বলে না।
একটা হালকা আবেদন শেষ বলটাতে উৎপল সাহা টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় রয়েছেন। অন্যদিকে এই ম্যাচটি পরিচালনা করছেন একদিকে আরশাদ আলী, অন্যদিকে রবিউল খান। প্রথম ওভারের খেলা শেষ, 7 কোনো উইকেট না হারিয়ে ওম সাই বাবা। মেন গেটে প্রবেশপথটা একটু খালি করতে হবে, প্রচুর বাইক আপনারা রেখেছেন এলোমেলো ভাবে। মেন গেটটা দিয়ে মাঠে প্রবেশ পথে খুব অসুবিধা হচ্ছে, একটু বাইকগুলো দয়া করে সরিয়ে নেবেন। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। প্রথম ওভারটা পাওয়ার প্লে ছিল। পারবিন্দর বীর সিং লুবানা, তাকে আনা হয়েছে বলে পাপ্পি লুবানা। লিটন বাড়ুই গত ম্যাচে ভালো ব্যাট করেছিলেন কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালের মঞ্চে প্রথম ওভারে নিঃসন্দেহে তার শুরু খুব একটা স্বচ্ছতা আনেনি, আনতে পারে এই ওভারে। আনবে কি স্বচ্ছতা লিটন বাড়ুই? তার নামের সঙ্গে কোথাও একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। ডিপ মিড উইকেটে খেলোয়াড় অনেকটা দৌড়ে এসে চেষ্টা করেছিলেন, বাউন্ডারি চেক করার জন্য বার্তা দিচ্ছেন অনফিল্ড আম্পায়ার রবিউল খান, নিশ্চিত হবেন। আর এর মধ্যেই আরো একবার আপনাদের জানাবো 25 এবং 26শে নভেম্বর আপকামিং টুর্নামেন্টস সিসিএল খড়গপুর ক্রিকেট কার্নিভাল। 27শে নভেম্বর সন্ধ্যে থেকে ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার সারা বাংলা জুড়ে। ফিরে আসছে 13র স্বাদ, বর্ধমান মালির মাঠ, এবং সংকেত আসছে বাউন্ডারির সংকেত দিচ্ছেন টেলিভিশন আম্পায়ার। 13র লড়াই মালির মাঠে টেনিস ক্রিকেটের বিশ্বকাপে। ক্রিকেটের মহা উৎসবে সামিল হন আপনিও। লাইভ অন SD18 স্পোর্টস ইউটিউব চ্যানেল। মাঠে যেতে পারেন বর্ধমান স্টেশন থেকে, খুব একটা দূরত্ব নয়। রূপম ইসলাম ফসিলস গ্র্যান্ড ওপেনিং সেরেমনিতে আসছে। 28, 29, 30 রাজনন্দিনী কাপ ফাইনাল ডে। বর্ধমান মালির মাঠে আসছেন নজফগড়ের নবাব, মুলতান কা সুলতান বীরেন্দ্র সেহবাগ, সেন্সেশন অফ মডার্ন ক্রিকেট। জট বল, কানেকশন অপেক্ষা ছিল। লিটন বাড়ুই, এই শট ক্লিয়ার হবে এক্সট্রা কভারের উপর দিয়ে, খুশি হবেন। ছন্দে ফেরাটা খুব জরুরি ছিল তার জন্য, একটু আত্মবিশ্বাস সেটা নিয়ে আসবে এই শট। নেচে উঠে শিউড়ি শহর, টার্ন দ্য ভলিউম আপ। এক্ষেত্রে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে নয়না ফিডাম শট। লিটন বাড়ুই অন ফায়ার, রিদম ক্লাস, নিজের দিনে সবকিছু তছনছ করার ক্ষমতা রাখেন। শুরু থেকে নিজের মেজাজটা বজায় রাখার চেষ্টা করছিলেন। প্রথম ওভারে সাময়িক একটু বিরতি, সেই ছন্দপতন থেকে আবারও দুর্দান্তভাবে ট্র্যাকে ফেরত এলেন লিটন বাড়ুই। 6 বল থেকে 17 রান করে অপরাজিত, প্রায় 300-র কাছাকাছি স্ট্রাইক রেট। পাপ্পি লুবানা গতির সঙ্গে নিজেকে জানান দিলেন।
নীলেশ তার দস্তানা ঘুরে বল ফেরত যাচ্ছে পাপিলু বানার কাছে। ওভারে শেষ বল কানেকশন, well connected shot into the crowd, 6 more for Liton Barui. Rainbow Cup, Rainbow Cup, শিউড়ির হৃদয় দোলে up 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 up, সিউড়ির হৃদয় দুলছে দোদুল দোলায়। ফাইনালে কারা উঠবে, কারা পৌঁছবে, মাসুদ 11 ওয়েট করছে। তার আগে এই লড়াই, এই মঞ্চ, এটা ছেড়ে আপনি কোথাও যেতে পারেন না। একটু ঠান্ডা, তেমন হাড় কাঁপানো নয়। কোথাও যদি ঠান্ডা অনুভব করছেন, একটু লিকার চার সঙ্গে ম্যাচের উত্তেজনা নিতে পারেন। যারা বাড়িতে বসে খেলা দেখছেন, স্ক্রিনে কফি নিয়ে নিন, সঙ্গে কিছু স্ন্যাক্স যদি থাকে খুব একটা মন্দ হবে না। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 29 বিনা উইকেটে। ওম সাই বাবা। সিউড়ির হৃদয় দুলছে রেনবো কাপের জন্য। একটা বছরের প্রতীক্ষা ছিল রেনবো স্পোর্টিং ক্লাব। সারা বছর সামাজিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে সদা জাগ্রত প্রহরীর মতো সিউড়িবাসীর পাশে রয়েছে। আস্থা অর্জন সেটা আপনাদের সৌজন্যে। এত মানুষ যারা সাপোর্ট করেছেন দিনের পর দিন, বজায় থাকবে এই জায়গা। আগামী দিনে আপনাদের সাপোর্ট, পাশে থাকা খুব জরুরি। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। লাইভ আসছে আইস রকার্সে। 2 লক্ষের দিকে এগোচ্ছে আইস রকার্স। 2 লক্ষ পরিবারে আপনিও যদি সামিল হতে চান, অ্যান্ড্রয়েড মোবাইল খুলুন, ইউটিউবে যান, আইস রকার্স লিখুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস টু শান্তিনিকেতন টিভি এবং অবশ্যই লোকাল ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো। থ্যাঙ্কস টু রাহুল। এর মধ্যেই একটা ওভার বাউন্ডারি শুভঙ্কর সাহা, তার ব্যাট থেকে লং অনের উপর দিয়ে দর্শক গ্যালারিতে। Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup, দুই প্রারম্ভিক ব্যাটার 22 গজে নিজেদের বোঝাপড়াকে কাজে লাগাচ্ছেন। দুর্দান্ত একটা স্টার্ট দিয়েছেন ওম সাই বাবাকে। শুভঙ্কর সাহা লং অফ অঞ্চলে সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, থাকলে কি হবে। রিদিমটা চলছে শুভঙ্করের। দ্য ম্যান ফ্রম আড়ংঘাটা নদিয়া। শিউড়ির হৃদয় দোলে up 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 হাজার ওয়াট আলোর রোশনাই। রাতের ক্রিকেট, দর্শকরা মজা নিচ্ছেন, প্রিয় তারকাদের মাঠ মাতানো পরখ করছেন। থিম সঙ্গের মধ্যে প্রাণ রয়েছে শুভঙ্কর সাহার ব্যাটিং ঔদ্ধত্যে। 4 more। রঙে মেশা বন্ধুত্ব, লড়াই খেলার ভাষা, সব দল মিলে এক পরিবার, এই মাঠে হোক জয় সবার। Rainbow Cup, রামধনুর 7 রঙের বর্ণচ্ছটা 22 গজে। এটা ক্রিকেটের রামধনু। আকাশের দিকে তাকালে ভুল করবেন, দেখতে পাবেন না। 22 গজে চোখ রাখুন, রামধনুর বর্ণচ্ছটা আপনার নজরে আসবে। কাভার অঞ্চল দিয়ে হোয়াট আ শট, টাইমিং, 4 more into the fence। Rainbow Cup, মেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. Rainbow Cup, এ জুটি বোধহয় সহজে থামবার নয়। এ জুটি দৃঢ় সংকল্প নিয়ে এসছে, আত্মপ্রত্যয়। নিঃসন্দেহে ডাগ আউটে খুশি হবে ওম সাই বাবার টিমরা।
মিস্টার রাজীব চন্দ, গতকালকের সাফল্যের খতিয়ান আজ একই রিদিমে চলছে। গতকাল যেখানে শেষ করেছিলেন বেলডাঙ্গা এমএলএ কাপে খেতাবটা ধরে রেখে, খেতাবটা নিয়ে একটা হালকা আবেদন ছিল, রান আউটের একটা সুযোগ, ক্লোজ ছিল যদি ডিরেক্ট হিট হতো। এক্ষেত্রে কোথাও একটু মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি দুই ব্যাটারের মধ্যে, কল একটু লেট স্টার্ট, লিটন বাড়ুই বিপদ ছিল তার জন্য, ভাগ্য সুপ্রসন্ন, ডিরেক্ট হিট আসেনি। And 50 comes up for Om Sai Baba from 2.5 overs. 2.5 ওভার থেকে 50 রানের বৃত্ত সম্পূর্ণ করলো ওম সাই বাবা। সৌজন্যে লিটন বাড়ুই, শুভঙ্কর সাহা। দুর্দান্ত স্টার্ট। ওভারে শেষ বল করবেন আকাশ তেওয়াটিয়া, the man on strike। লিটন বাড়ুই বাউন্ডারি পাবেন, ফাইন লেগ অঞ্চলকে ক্লিয়ার করবে। শেষ বল থেকে ওভারের আরো 4-4টি রান এলো লিটনের ব্যাট থেকে। নেচে উঠে শিউড়ি শহর, turn the volume up। Hey, Rainbow Cup, শিউড়ির গানেই মঞ্চে ফুটুক গৌবের প্রাণ, রঙে রঙে খেলুক মন, গেটের হোক। এবং সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। ওভার নাম্বার 3 comes to an end after 354 without any loss. Om Sai Baba and current run rate now 18.00। এর থেকে ভালো শুরু এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত আজকের দিনে হয়তোবা আমাদের নজরে আসেনি। ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন, শেষ 3 ওভারে ফিনিশ করতে পারবেন দুই ব্যাটার। হাফ সেঞ্চুরি আমরা দেখতে চলেছি কোন ব্যাটারের কাছ থেকে, কি হতে পারে। আগামী 3 ওভারের ইতিবৃত্ত নিয়ে কমেন্টরি বক্সে জয়েন করছে আপনাদের সঙ্গে আপাফুল আনসারি। बिल्कुल सही कहा समरेश आपने, जिस तरह से दोनों बैटिंग कर रहे हैं, और सबसे खास बात अभी तक 3 ओवर जो हुए हैं और दोनों बल्लेबाज 9 बॉल खेले हैं ना। 9 बॉल से 26 शुभंकर, 9 बॉल से 27 लिटन, और एकमात्र एक्स्ट्रा वो भी लेग बाय के रूप में अभी तक अच्छा घटा है ओम साई बाबा 11 के लिए। क्या बनेगा टारगेट, कितने दूर तक पहुंचेंगे। पहले टीम के रूप में फाइनल में जगह बना चुके हैं मासूद अल्बेन, जो जीतेंगे दोनों में से वो होंगे दूसरी टीम। बॉलिंग के लिए बुलाया मिंकू को, मिंकू है बॉलिंग के लिए। मिंकू झारखंड से आते। पहली बॉल आते ही शुरुआत किए छक्के से शुभंकर शाह। शुभंकर हो रहे हैं भयंकर। अच्छी कोशिश, अच्छी वापसी मिंकू। पिछले बॉल पे छक्का, इस बार डॉट बॉल। 6 ओवर का मुकाबला ओम साई बाबा 11 वर्सेस रेहान हैस 11। कौन जीतेंगे, कौन होंगे फाइनल में दूसरी टीम के रूप में। पहले टीम के रूप में मासूद 11 जगह बना चुके हैं। फुल टॉस बॉल, ये आपने इनको तोहफा दिया है। तैयार थे इस शॉट के लिए शुभंकर शाह। एक और छक्का इस ओवर में आता हुआ। 3 बॉल में 2 छक्के। स्कोर मूव 6-6। Rainbow Cup, Rainbow Cup, শিউড়ির হৃদয় দোলে up, 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 up। 3 छक्के, 2 छक्के पिछले ओवर में, इस ओवर में 2 छक्के, यानी 4 छक्के लगे हैं पिछले 2 ओवर में। साथ में 3 बाउंड्री भी आई है। लगातार रन रेट मेंटेन कर रहे हैं ओम साई बाबा 11। लिटन 27 9 गेंदों से, शुभंकर 38 12 बॉल से। चौथा ओवर जारी, 66 रन। आप देख रहे हैं इस वक्त रेनबो कप सीजन 6। बहुत बहुत शुक्रिया रेनबो स्पोर्टिंग क्लब।
एक लंबा सफर सीजन 6 तक पहुंचे खूबसूरत तरीके से पहली बार डे नाइट क्रिकेट टूर्नामेंट रेनबो कप। ये बेहतर लेंथ फील्डर पीछे हलचल, वन ऑफ द बेस्ट फील्डर टीम के, सिंगल आइज बॉल पे स्कोर लगातार बढ़ता हुआ 67। तीन ओवर 4 बॉल 67 रन। इसके बाद अभी बचेंगे 2 ओवर। फील्डिंग में कुछ फेरबदल लिटन के लिए, रिव्यू लगातार बात कर रहे हैं। कैच हिट का कॉल था, फील्डर पीछे दूर है, बैकवर्ड पॉइंट पे सिंगल आएगा। एक रन आपको ध्यान रखना होगा। 3 ओवर 5 बॉल 68 रन। अभी तक कोई विकेट नहीं। बहुत अच्छी पार्टनरशिप रही है, जिस तरह से हम लोगों ने पार्टनरशिप देखा पिछले मैच में, पीकू पॉल और जगत सरकार। 10 विकेट से बहुत बड़ी जीत मासूद 11 एंजल कोलकाता के विरुद्ध। शुभंकर फिर से एक बार कोशिश किया लॉन्ग ऑफ की और पीछे आकाश, सिंगल आएगा। इस ओवर से टोटल आए 15 रन। ओवर की समाप्ति 4 के बाद 69, कोई विकेट नहीं। 69 फॉर नो लॉस्ट आफ्टर 4 ओवर्स। ओम साई बाबा 11। बचे अब 2 ओवर, 12 बॉल बाकी अभी भी। बॉलिंग ले रहे पप्पी लुवाना, पिछले कई सालों से खेलते आ रहे पप्पी। अब गेंदबाजी करेंगे 5वां ओवर। शुभंकर स्ट्राइक पे होंगे, 10 रन दूर अपने 50 से। 14 बॉल से 40 रन। लिटन 10 बॉल से 28। स्कोर 69, 69 रन। बचे 2 ओवर। 5वां ओवर लेके आ रहे हैं पप्पी लुवाना। बॉलिंग के लिए बुलाया अब पप्पी को। 5वां ओवर, पप्पी लुबाना स्ट्राइक पे तैयार। शुभंकर पहली बॉल खेलने का प्रयास था, कवर पे बॉल, शॉट कवर पे, सिंगल आएगा। अब स्ट्राइक पे लिटन। छोटी गेंद और वेट क्या ने दिया लिटन बारोई। व्हाट ए शॉट, शानदार छक्का। लिटन बारोई ये अलग रूप में दिख रहे हैं। एमएलए का बेल्ट एंगा हो या फिर रेनबो कप हो, दोनों जगह जो छाप छोड़ रहे हैं, मुश्किल हो रहा है गेंदबाजों के लिए। एक और छक्का लिटन बारोई। रंगे रंगे फुटुटु खेला, ভালোবাসাই হোক কাশল মেলা। टीम का स्कोर 82, 82। 5वां ओवर जारी।
लिटन पहुंचे 40 पे, शुभंकर 41 पे और दोनों एक साथ चल रहे हैं, बराबर की पार्टनरशिप। टीम का स्कोर 82, एकमात्र एक्स्ट्रा वो भी लेग बाय के रूप में। और सारे रन देखिए दोनों बल्लेबाज अपनी बैट से लाए हैं। लिटन 40 12 बॉल से, शुभंकर 15 बॉल से 41। टीम का स्कोर 82। काफी खुश होंगे ओम साई बाबा 11 टीम एंटर कुईदा। मिस टाइमिंग, फील्डर मिंकू बहुत दूर है बॉल से। हेलो दो बॉल पिछले बॉल पे, स्कोर मूव 84, 84 रन। काफी देर बाद एक डॉट बॉल देखने को मिला है। लिटन बारोई, इस बॉल से कोई रन नहीं। 5वें ओवर की आखिरी बॉल, 84 रन। ओम साई बाबा 11। फील्डर पीछे मौजूद मिड विकेट पे, एक रन आसानी से लेके जाएंगे और स्ट्राइक अपने पास रखेंगे। 5 ओवर के बाद स्कोर 85, कोई विकेट नहीं। হ্যালো আর এরই মাঝে আমরা পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বীরভূম ডিস্ট্রিক্ট যুব সম্পাদক মাননীয় শ্রী শোয়েব আক্তার সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর এই মুহূর্তে আমরা বরণ করে নেব, আর বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজুদা। রাজুদাকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। রাজুদা বরণ করে নিচ্ছেন শোয়েব আক্তারকে, সকলকে বলবো একটা জোশো করতালি হোক। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, আপনার উজ্জ্বল উপস্থিতিতে আমরা ধন্য, কৃতজ্ঞ এবং আপ্লুত। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনার উজ্জ্বল উপস্থিতি ঘটেছে তার জন্য সত্যিই আমরা আনন্দিত, আপ্লুত। শুভেচ্ছা অভিনন্দন আপনার জন্য অপরাণ। आखिरी बार आए बॉलिंग के लिए अब कैप्टन रिबू, रितंकर जाना। रिबू आए बॉलिंग के लिए, अंतिम 6 बॉल बाकी अब। दोनों के पास बहुत अच्छा मौका 50 बनाने का। लिटन 43 15 बॉल से, शुभंकर 15 बॉल से 41। बराबर दोनों खेले हैं। 30 बॉल में दोनों 15-15 बॉल खेले हैं। इससे पहले 3 ओवर में दोनों खेले 9-9 बॉल, तो हिसाब से दोनों चल रहे हैं, बराबर का हिस्सा। एक तेरा एक मेरा, 2 तेरा 2 मेरा, कुछ ऐसा ही चल रहा है दोनों के बीच में। फुल टॉस बॉल, पीछे फील्डर सर के ऊपर से, किस्मत का साथ मिला लिटन बारोई को। फास्ट बॉल 6। ভাষা সব দল মিলে এক পরিবার, এই মাঠে হোক জয় সবার। রেইনবো কাপ, রেইনবো কাপ। टीम का स्कोर जब पहुंचा 91, लिटन पहुंचे 49 पे, 1 रन दूर अपने 50 से। बॉल जाएगी जाएगी, बहुत दूर जाएगी। एक और 50 अपने नाम करते हुए लिटन बारोई। 17 बॉल से 55 रन। ओम साई बाबा 11 एक मजबूत टोटल की तरफ बढ़ते हुए। Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup. जिस तरह से ये पारी रही अभी तक, लिटन टीम का स्कोर 97, बचे अब 3 बॉल। अब देखना ये शुभांकर को क्या मौका मिलता है या नहीं। मौका भले ना मिले
शुभंकर को, लेकिन टीम को जो चाहिए वो मिल रहा है। 103 103 ओम साई बाबा 11 काफी खुश। कुइदा टीम मेंटर टीम ओनर जो भी कह ले आप, कैप्टन कह ले, ऑल इन वन राजीव चंद्रो कुइदा। सिंगल तो पूरा कर लेंगे, भाग गए और आसानी से 2 रन पूरे कर लिए दोनों। अच्छा तालमेल। लिटन 63 पे, शुभंकर 41 पे। पहली पारी की अंतिम बॉल, 105 बने। लास्ट बॉल ऑफ द फर्स्ट इनिंग्स, ओम साई बाबा 11 105। अंत बॉल पे आया है छक्का। तो पिछले मैच की आखिरी पारी में कोई विकेट गिरा नहीं और इस मैच की पहली पारी में कोई विकेट गिरा नहीं। कमाल का ये इनिंग्स रहा है। 111 6 ओवर के बाद ओम साई बाबा 11, टारगेट फॉर रियान हैस 11 112। लिटन बारोई क्या कहना, ये वो छक्का अंतिम बॉल पे है। अंत तक वेट किया और हासिल किया 6 रन। तो जीत के लिए चाहिए रेहान हैस 11 को 112 रन। टारगेट 112 फॉर रेहान हैस 11। दूसरे बार की शुरुआत होगी। कमेंट्री बॉक्स में होगा परिवर्तन। वेलकम आनंदा। Rainbow Cup makes the city proud. Rainbow Cup. Rainbow Cup. शिवडी हृदय डोले up 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 up. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. शिवडी हृदय डोले up 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 up. রঙে রঙে ফুটুটু খেলা, ভালোবাসাই হোক আসল মেলা। নমস্কার। শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে আপনাদের সকলকে আবার একবার শুভেচ্ছা, অভিনন্দন এবং একরাশ ভালোবাসা। দ্বিতীয় সেমিফাইনাল আপনারা প্রত্যক্ষ করছেন, যার একদিকে রেহান হ্যাজ 11 এবং অপরদিকে ওম সাই বাবা। রেহান হ্যাজ 11 টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন আর ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ওম সাই বাবা 11কে। ওম সাই বাবা 11 নির্ধারিত 6 ওভার থেকে সংগ্রহ করেছেন 111 রান, অর্থাৎ রেহান হ্যাজ 11-এর সামনে লক্ষ্যমাত্রা 112 রান। এবং ইতিমধ্যে এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে গ্র্যান্ড ফিনালে কোয়ালিফাই করেছে মাসুদ 11, এবং সেই মাসুদ 11-এর সঙ্গে কারা গ্র্যান্ড ফিনালের প্রতিদ্বন্দ্বিতা করবে, এবার কিন্তু তার লড়াইটা শুরু হবে। রেহান হ্যাজ 11-এর 2 প্রারম্ভিক ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি, তারা লেন্থ পিচে প্রবেশ করেছেন আর তাদের সামনে লক্ষ্যমাত্রা 112। রেনবো কাপ 2K25 সিজন 6
ঐক্য সংহতি এবং অনুপ্রেরণার গৌরব গাথা নিয়ে গৌরবান্বিত হচ্ছে রেনবো কাপ 2K25 সিজন 6 আয়োজনে রেনবো স্পোর্টিং ক্লাব। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন, যাদের আর্থিক সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসায় টুর্নামেন্ট স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। আমরা তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রথম সেমিফাইনাল আপনারা দেখেছিলেন একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, যেখানে অ্যাঞ্চেল কলকাতাকে পরাস্ত করে প্রথম দল হিসেবে গ্র্যান্ড ফিনালে কোয়ালিফাই করেছে মাসুদ 11। আর এই মুহূর্তে রেহান হ্যাজ 11-এর দুই প্রারম্ভিক ব্যাটার তারা কিন্তু প্রবেশ করে গেছেন লেন্থ অফ পিচে। দুই প্রারম্ভিক ব্যাটার একদিকে আমরা লক্ষ্য করছি হালচাল এবং অপরদিকে সৌরভ। তবে সৌরভ আজকে কতটা প্রস্ফুটিত হয় এই ইনিংসে, এই ম্যাচে, সেটি দেখার। বল হাতে হিমাংশু, প্রথম বল নিয়ে দৌড় শুরু করবেন। স্ট্রাইকিং জোনে রয়েছেন হালচাল, লক্ষ্যমাত্রা 1-1-2। প্রথম বলে কিন্তু বিট করতে সক্ষম হয়েছেন এখানে হিমাংশু, অর্থাৎ প্রথম বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ কিন্তু আসেনি। অবশ্যই খেলা জমবে। অফ স্টাম্পের উপরে একটা বল রেখেছিলেন, যেখানে ব্যাটে বলের কোনো সম্পর্ক ঘটেনি। আবারও অফ স্টাম্প ক্যারিড করিডোরে এই বলটিকেও রাখলেন, এ বলেও অন্তত ব্যাটে বলের কোনো সংযোগ ঘটাতে পারলেন না। পরপর দুটি বল কিন্তু ডট বল প্রডিউস করেছেন। প্রথম দু বল থেকে কোনো রান নেই। 6 ওভারের ম্যাচ, লক্ষ্যমাত্রা 112। এখান থেকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই বিস্ফোরক ব্যাটিংটা করতে হবে, সেটা বিলক্ষণ জানেন দুই ব্যাটার। এবার কিন্তু টাইমিংটা হয়েছে এবং একই সাথে খুব একটা ভালো প্লেসমেন্ট হয়নি। একটা রানের জন্য প্রান্ত পরিবর্তন হবে এবং প্রথম রানটি এলো কিন্তু হালচালের ব্যাট থেকে। হালচালের অ্যাকাউন্টটি শুরু হয়েছে। তবে এই মুহূর্তে এখন আমরা দেখতে পাচ্ছি বহু দর্শক তারা কিন্তু মাঠে এসেছেন এবং তাদের জন্য একটা কথা, যে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সত্যি আজকে যেন দর্শক মাঠ একেবারে পরিপূর্ণ করেছেন, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। এবার তেমন ভালো সম্পর্ক হয়নি। চমৎকার বোলিং কিন্তু করছেন এই মুহূর্তে হিমাংশু, উইকেট প্রাপ্তির প্রত্যাশায়। প্রথম ওভারে দলধিনায়ক বল তুলে দিয়েছেন হিমাংশুর হাতে। প্রথম 4 বল থেকে মাত্র একটা রান খরচা করেছেন, যে একটি রান হয়েছে হালচালের ব্যাট থেকে। স্ট্রাইকিং জোনে সৌরভ, লেফটি ভার্সেস রাইটি কম্বিনেশনটা 22 গজে আমরা লক্ষ্য করছি। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করলেন হিমাংশু। এবার ব্যাট এবং বলের অনিন্দ সুন্দর কানেকশন, ফলস্বরূপ মূল্যবান 4টি রান। ওয়েলকাম বাউন্ডারি সৌরভের ব্যাট থেকে। 7 রঙে মেশা বন্ধুত্ব, লড়াই খেলার ভাষা, সব দল মিলে এক পরিবার, এই মাঠে হোক জয় সবার। প্রথম ওভারের 6ষ্ঠ বল নিয়ে দৌড় শুরু করেছেন। এবারও ভালো টাইমিংটা হয়েছিল, তবে প্লেসমেন্ট খুব একটা ভালো হয়নি। আরও একটি রান এখানে নিয়ে ফেলেছেন, অর্থাৎ প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার থেকে মাত্র 6টি রান খরচা করেছেন এখানে হিমাংশু। একটা কৃপণতম ওভারের পরিসমাপ্তি ঘটালেন, আউটস্ট্যান্ডিং একটা ওভার। তবে এই ফরম্যাটে সার্ভাইভ করতে হলে আপনাকে নিত্য নতুন কৌশলগুলি আত্মস্থ করতে হবে এবং তার সফল বাস্তবায়ন 22 গজে অন্তত ঘটাতে হবে। সেটি কিন্তু আমরা দেখতে পেলাম এখানে হিমাংশুর কাছ থেকে। প্রথম ওভারে মাত্র 6টি রান খরচা করলেন, যেখানে লক্ষ্যমাত্রা 112। প্রথম ওভার থেকে সংগ্রহ মাত্র 6 রান।
নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত চাক্ষুষ করছেন সম্মানিত ক্রিকেট অনুরাগী মানুষ, এবং এই মুহূর্তে তাদের চেতন অবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে ক্রিকেটীয় লাবণ্য, এবং অপরূপ ক্রিকেট যেন শতরূপে তাদের মনে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছেন। সৌরভ এখানে টাইমিংটা করেছেন, আবারও কিন্তু প্লেসমেন্টটা ভালো হয়নি। ওয়াইড ইজ লং অন অঞ্চলে ফিল্ডার রয়েছে, সেখান থেকে ফেরত আসার আগে আরো একবারের জন্য প্রান্ত পরিবর্তন, আরো একটি রান, 6 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দ্বিতীয় ওভারে নানুর হাতে বলটি তুলে দিয়েছেন। এবার ফেস করবেন রাইটি ব্যাটার হালচাল। এখানে টাইমিংটা খুব একটা ভালো হয়নি, ধরা পড়ে গেলেন এখানে হালচাল। ফিরতে হবে, প্রথম উইকেটের পতন। বড় শট খেলার জন্য চেষ্টা করছিলেন, তবে টাইমিং খুব একটা ভালো না হয় ধীরে ধীরে সাজ করে ফিরে যাচ্ছেন। তো নায়কের ইন্দ্রপতন চন্দ্রপতন, তো মনে রহিল মনের আশা, মিটল না প্রাণের পিপাসা। ফিরে যাচ্ছেন হালচাল। আর এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বীরভূমের Rainbow Cup! Rainbow Cup! মেচে উঠে শিউড়ি শহর, turn the volume up! Rainbow Cup! Rainbow Cup! বীরভূমের খেলাধুলার জগতে উজ্জ্বল নক্ষত্র সারতাজ আলী মোল্লা বাপ্পা, তার আগমন ঘটেছে আমাদের মূল মঞ্চে। রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং একই সঙ্গে আমরা অভিনন্দন জানাচ্ছি মাননীয় শ্রী তরুণ দে, নাসিম, মসির, আরো অনেকেই রয়েছেন। প্রথম উইকেটের পতনটা ঘটে গেছে। কিছুটা লেন্থে ঘাটতি ছিল, তবে তার ফায়দা এখানে তুলতে পারেননি। নতুন ব্যাটার উজ্জ্বলের আগমন ঘটেছে 22 গজে। যে পথ ধরে সাজঘরে ফিরে গেছেন হালচাল, সেই পথ ধরে 22 গজে আগমন ঘটেছে উজ্জ্বলের। আসছেন এখানে নানু পরবর্তী বল নিয়ে। এবার কিন্তু ফুল ফেস অফ দ্য ব্যাট, অনিন্দ সুন্দর টাইমিং, আকাশপথ দিয়ে বল সীমানার বাইরে, 6 মোর রান। মেচে উঠে শিউড়ি শহর, turn the volume up! Rainbow Cup! Rainbow Cup! Rainbow Cup! Rainbow Cup! দলীয় রান এই মুহূর্তে 13 উইকেটের বিনিময়ে। উজ্জ্বল এসেই তিনি শুরু করেছেন, তার ব্যাটকে অন্তত কথা বলাতে শুরু করেছেন। পরবর্তী বল নিয়ে নানু দৌড় শুরু করেছেন। কিছুটা অ্যাক্রস দ্য লাইন খেলার টেন্ডেন্সি, তবে ব্যাটে বলের সম্পর্ক এখানে ঘটাতে পারলেন না। ভেরিসেন্টটা ভারী সুন্দর করেছেন এখানে নানু। এবং সুপ্রিয় দর্শক, আপনারা জানেন শিউড়ির এই বিদ্যাসাগর কলেজ মাঠ বহু ঐতিহ্যের সাক্ষী। অনফিল্ড আম্পায়ার এখানে কিন্তু থার্ড আম্পায়ারকে রেফার করেছেন। ওয়াইডের রিভিউটা নিয়েছেন, দেখা যাক এখানে নির্ণয় করছেন। থার্ড আম্পায়ারের ভূমিকায় রয়েছেন নজরুল ইসলাম। তো যে কথা বলার চেষ্টা করছিলাম যে এই মাঠ বহু ঐতিহ্যের সাক্ষী, বিশেষ করে স্পোর্টস দুনিয়াতে। আনন্দা একটু থামাচ্ছি, আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি বীরভূম টেনিস ক্রিকেটের অন্যতম জনপ্রিয় চরিত্র, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সারতাজ মোল্লা বাপ্পাদাকে আমরা মূল মঞ্চে ওয়েলকাম জানাচ্ছি। এবং সিউড়ি রেনবো কাপ শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা সিজন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। সারতাজ মোল্লা বাপ্পাদাকে আমরা আসন নেওয়ার জন্য অনুরোধ জানাই। উজ্জ্বল পারফরমেন্সটা তুলে ধরেছেন এখানে। আরো একটি দর্শনীয় ছয় উজ্জ্বলের ব্যাট থেকে। ব্যাট এবং বলের অনিন্দ সুন্দর কানেকশন, ফলস্বরূপ 66 রান। ইতিমধ্যেই আমরা মূল মঞ্চে বরণ করে নিচ্ছি Rainbow Cup! বাপ্পাদাকে বরণ করে নিচ্ছেন মিস্টার সন্দীপ দাস, উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক সম্মান।
বীরভূম টেনিস ক্রিকেটের অন্যতম জনপ্রিয় চরিত্র, ক্রিকেট ভালোবাসেন তিনি। বীরভূমের প্রত্যেকটা টুর্নামেন্টে তার উপস্থিতি। ভারকাটা উদয়ন ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অতি পরিচিত আপনাদের কাছে। সারতাজ মোল্লা বাপ্পাদাকে বরণ করে নেওয়া হচ্ছে রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। মিস্টার সন্দীপ দাস তিনি পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছেন সারতাজ মোল্লা বাপ্পাদাকে। বাপ্পাদাকে আমরা ধন্যবাদ জানাই রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য, এবং প্রত্যেকটা সিজন যেভাবে আপনার সাপোর্ট পেয়েছি, রেনবো কাপ আগামী দিনে আপনার কাছে সেই সাপোর্ট আশা করে। ধন্যবাদ। আমরা আবারও ফিরছি কমেন্ট্রি বক্সে আনামদার কাছে। তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল এবং উইকেট রক্ষক সহজ ক্যাচ, সহজভাবে তালুবন্দি করলেন। ফিরে যেতে হবে এখানে সৌরভকে। উইকেট নাম্বার 2, দ্বিতীয় উইকেটের পতনটা ঘটে গেল এখানে। শিউড়ি শহর ঠান্ড ভলিউম আপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, নেচে উঠে শিউড়ি শহর ঠান্ড ভলিউম আপ। তো ঘটনাবহুল ক্রিকেটের ঘটনার ঘন ঘটা ঘটছে প্রত্যেকটা ওভারে, নাটকীয় পট পরিবর্তন হচ্ছে। হিমাংশু তার কোটার দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট সংগ্রহ করেছেন, উইকেট প্রাপ্তি ঘটেছে, তার আত্মবিশ্বাসটা বাড়বে এবং সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে পরবর্তী বল করার জন্য তার বোলিং মার্কে ফিরে যাচ্ছেন হিমাংশু। এদিকে নতুন ব্যাটারের আগমন ঘটেছে 22 গজে। সুইসিটের একটা চেষ্টা করেছিলেন ব্যাটে বলের সম্পর্ক, ক্ষেত্রে ঘটাতে পারেনি খুব একটা ভালো। অবশ্যই লাইন লেন্থ অন্তত সুচারুভাবে মেনশন করছেন এখানে হিমাংশু। গৌরবময় মহা অনিশ্চয়তার খেলা ক্রিকেট, কখন যে রং পাল্টায় বোঝা বড় দায়। আর এই জন্যই বলা হয়ে থাকে যে সাময়িক পরিস্থিতির উপর ক্রিকেটকে কখনো বিচার করবেন না। ক্রিকেট কখনো কাউকে হাসায়, আবার কখনো কাউকে কাঁদায়, আর গিরগিটির মতো রং বদলায়। এবার কিন্তু ভারী সুন্দর একটা স্কোয়ার কাট করেছেন, বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে, 4টি রান। নেচে উঠে শিউড়ি শহর ঠান্ড ভলিউম আপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ। হোয়াইট ইজ থার্ড ব্যাট অঞ্চল ফাঁকা, সেদিক দিয়ে বল অতিক্রম করবে সীমারেখা, 4। আরো একটি 4। নেচে উঠে শিউড়ি শহর ঠান্ড ভলিউম আপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ। নেচে উঠে শিউড়ি শহর চমৎকার বোলিং, এক্ষেত্রে বড় সড়ের চেষ্টা করছিলেন, তবে ব্যাটে বলের সম্পর্ক এক্ষেত্রে ঘটাতে পারলেন না। রিভু সবেমাত্র এসেছেন, তবে এই ফরম্যাটে বেশিক্ষণ দেখে নেওয়ার সুযোগ থাকে না, যা করার খুব দ্রুত করতে হয়। হিমাংশু আউটস্ট্যান্ডিং বোলিংটা শুরু করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে বোলিং বৈচিত্র্যের প্রতিচ্ছবিটা অন্তত তুলে ধরছেন। এবার ডাউন দ্য ট্র্যাকে বেরিয়ে গিয়েছিলেন, এবারেও কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন। সত্যি দুর্দান্ত বোলিংটা করলেন এখানে হিমাংশু। আরো একটি সফল ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 27, 27 উইকেটের বিনিময়ে ফিরে গেছেন দুই প্রারম্ভিক ব্যাটার আলচাল এবং সৌরভ। প্রথম 3 ওভার থেকে সংগ্রহ করলেন 27 রান আর লক্ষ্যমাত্রা 112। তো পরবর্তী 3 ওভার থেকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন কিনা, কিভাবে ব্যাট করেন বোলাররা, কিভাবে বল করেন, সে কথা বলার জন্য মাইক্রোফোনে স্বাগত জানাবো লোকাল বয় রাজদীপকে। অনেক অনেক ধন্যবাদ আনন্দা। তো চতুর্থ ওভারের প্রথম বলটা 1 বাউন্স ইনটু দ্য ফেন্সের মাধ্যমে বাউন্ডারি এসেছে
এরকম বাউন্ডারি একটা নয় একাধিক প্রয়োজন। আচ্ছা বোলার নেমটা রোহিত। রোহিত তো দলের পক্ষে ৪র্থ নম্বর ওভার নিয়ে রোহিত আবারও এখানে খেলার চেষ্টায় স্কোয়ার লেগ অঞ্চল থেকে প্রোটেকশন রয়েছে, সেভাবে টাইমিংটা আসেনি এখনো পর্যন্ত। রান সংখ্যা ৩২, 2 উইকেটের বিনিময়ে S11 তাদের সামনে লক্ষ্যমাত্রা ১১২। ৪র্থ নম্বর ওভারে খেলা চলছে, অর্থাৎ ১৬ বল থেকে ৮০ প্রয়োজন। আবারও ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন আলতো হাতে। একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে, একটি রান এলে খুব বেশি ওম সাই বাবার কিন্তু অসুবিধার হওয়ার কথা নয়, কারণ তারা প্রথমে ব্যাটটা করে একটা পারফরম্যান্স করে কিন্তু দলকে পৌঁছে দিয়েছিলেন। প্রশংসা করতে হবে শুভঙ্কর এবং লিটন বারুয়ের, যে ব্যাটটা তাদের কাছ থেকে এসেছিল। এক্সিলেন্ট ইনিংস, যুগলবন্দি আমরা দেখেছিলাম। এবার হাওয়ায় খেলেছেন, মিস টাইমিং, তলায় ফিল্ডসম্যান রয়েছেন, তালুবন্দিটা হচ্ছে ধীরে ধীরে দেওয়ালে কিন্তু পিঠটা থেকে যাচ্ছে। S11 এর আরো একটা উইকেটের পতন। উঠে শিউড়ি শহর, turn the volume up. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. নেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. এখানে নতুন নামা ব্যাটার এসে বড় শটটা খেলেছেন পিচুস। প্রথম বল থেকেই নিজের বড় শটের মাধ্যমে নিজের খাতাটা খুলেছেন পিচুস। তো এখানে S11 কে যদি লড়াইয়ে থাকতে হয়, একের পর এক বড় শট প্রয়োজন। 13 বল থেকে 73 প্রয়োজন। ম্যাচ কিন্তু অনেকটাই দূরে সরে যাচ্ছে এবং যে দল জয়লাভ করবে তারা কিন্তু ফাইনালের টিকিটটা কনফার্ম করবে এবং অপেক্ষায় রয়েছে তাদের প্রতিপক্ষ কে হবে। মাসুদ 11 ইতিমধ্যে কিন্তু অপেক্ষায় রয়েছে, প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে তারা। এখানে ওয়াইডের সংকেত, অতিরিক্ত সূত্রে আরেকটি রান বাড়বে। রান সংখ্যা পৌঁছাচ্ছে 40, 3 উইকেটের বিনিময়ে। পিজুস এবং রিভু রয়েছেন 22 গজে। বলাতে রোহিত, হাওয়ায় খেলেছেন পিজুস, উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি। উইকেট উইকেট উইকেট, ফিরতে হচ্ছে এখানে পিজুসকে। নেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. নেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. তো 4 ওভার শেষ হয়েছে, 4 ওভার শেষে 40, 4 উইকেটের বিনিময়ে। দেখতে দেখতে প্রায় দেওয়ালে পিঠটা কিন্তু থেকে যাচ্ছে রেহান 11 এর, কারণ আর 12 বল থেকে 72 প্রয়োজন। কাজটা কিন্তু প্রায় অনেকটাই কঠিন, প্রত্যেকটা বলে ম্যাক্সিমাম প্রয়োজন। তো এখানে মদন মোহন পরবর্তী ওভার নিয়ে 12 বল থেকে 72 প্রয়োজন। রিভু ইজ অন স্ট্রাইক। এখানে রিভু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। তো ধীরে ধীরে ম্যাচটা কিন্তু নিয়ম রক্ষার হয়ে দাঁড়াচ্ছে।
দ্বিতীয় সেমিফাইনালটাতে হাসিটা কিন্তু চওড়া হচ্ছে লিটন বারুইদের। প্রথমে ইনিংসে যেভাবে ব্যাটসম্যান নেমটা প্লিজ, মিঙ্কু গৌরব। তো নতুন ব্যাটার এখানে গৌরব, কি করতে পারেন তিনি? এখানে গৌরব টাইমিংটা পেয়েছেন, বল যাবে দর্শক আসনে, 6টি রান আসবে। উঠে শিউড়ি শহর, turn the volume up. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. নেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. এখানে গৌরব 6 দিয়ে ইনিংসটা শুরু করেছেন, তবে ম্যাচ কিন্তু তাদের থেকে দূরে সরে যাচ্ছে। ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6 গৌরবের ব্যাট থেকে। নেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. Rainbow Cup. Rainbow Cup. তো 9 বল থেকে 59 প্রয়োজন, 9টা যদি বৈধ ডেলিভারি আসে তাহলে কিন্তু ম্যাচটা পকেটে যাবে। ওম সাই বাবা, লিটন বাউরিদের মুখে উজ্জ্বল হাসিটা চওড়া হচ্ছে এবং ফাইনাল ম্যাচে অপেক্ষা করছে মাসুদ 11। এই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে। প্রথমে ব্যাট করে দুরন্ত ইনিংস ছিল শুভঙ্কর এবং লিটন, এক্সিলেন্ট ব্যাটিং তাণ্ডবটা দেখিয়েছিলেন। তো প্রথম থেকেই যে চাপটা সেমিফাইনালে, সেটা কিন্তু প্রতিপক্ষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে, এবং সেখান থেকে কামব্যাকটা কিন্তু হ্যাস 11 দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যে স্টার্টটা প্রয়োজন ছিল সেটাও আসেনি, এবং মিডল করিডোরে যে ইনিংসটা প্রয়োজন ছিল সেটাও কিন্তু আসেনি। তো এখানে ওভারে পরিসমাপ্তি ঘটেছে। অন্তিম 6 বল, জয়ের জন্য প্রয়োজন 54। ম্যাচটা কিন্তু নিয়ম রক্ষারে হয়ে দাঁড়িয়েছে। তো পরবর্তী ম্যাচ রেনবো কাপ সিজন 6 এর ফাইনাল ম্যাচ, অন্তিম ম্যাচ, পরবর্তী ম্যাচ থাকবে, তাই কোনোভাবেই মিস করবেন না। আবারও একটা বছরের প্রতীক্ষা থাকবে, নতুন ভাবে নতুন রূপে আগামী বছর কিন্তু আসবে রেনবো কাপ 7 নম্বর সিজন নিয়ে। তাই পরবর্তী ম্যাচটা ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। এত দিনের অক্লান্ত পরিশ্রম, বহু মানুষের আবেগ, উন্মাদনা, উত্তেজনাকে সঙ্গে নিয়ে রেনবো কাপ ধীরে ধীরে একেবারে অন্তিম পর্যায়ে এসে সিজন 6 এর এসে দাঁড়াবে আগামী ম্যাচে। তো এবং শুভঙ্করকে আমরা দেখতে পাচ্ছি হাত ঘোরানোর সুযোগটা তিনি পাচ্ছেন, যেখানে নিয়ম রক্ষার ম্যাচ আর 5টা বল 5টা বৈধ ডেলিভারি লিটন বারুইদের জন্য ফাইনালের দরজাটা ওপেন করবে। ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং শুভঙ্করের, লিটন বারুইকে সঙ্গে নিয়ে বল হাতে অন্তিম ওভারটা করছেন, আত্মবিশ্বাসটা বাড়াচ্ছেন। ব্যাক টু ব্যাক দ্বিতীয় ডটটাও আসছে। 4 বল থেকে 54 প্রয়োজন এবং একটা বড় ব্যবধানে পরাজয় কিন্তু সামনে, বড় ব্যবধানে পরাজয়ের ভ্রুকুটি রয়েছে। শর্ট ফরম্যাটের ক্রিকেটে 50 ঊর্ধ্ব রানের পরাজয় অবশ্যই বড় ব্যবধানের পরাজয়, সেটা কিন্তু বর্তমানে সামনে হ্যাস 11 এর। পরপর 3টে ডট বল, এই ফাঁকেই শুভঙ্কর। তো ম্যাচটা নিয়ম রক্ষার আর মাত্র 2টি বল, ফাইনালে পৌঁছে যাবে ওম সাই বাবা ক্রিকেট টিম। ব্যাটিং তাণ্ডব প্রথম ইনিংসে, তারপরে বোলিং ভেলকি, একেবারে দুরন্ত ভাবে ইউনিট হিসাবে এবং দেখে শুনে
অন্তিম ওভারের অন্তিম বলটা করলেন। তো কনগ্রাচুলেশনস এখানে অবশ্যই জানাতে হবে ওম সাই বাবা ক্রিকেট দলকে, তারা দ্বিতীয় দল হিসেবে রেনবো কাপ সিজন 6 এর ফাইনালে পৌঁছালো। তো ফাইনাল ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী দল আমরা পেয়ে গেলাম মাসুদ 11 এবং ওম সাই বাবা ক্রিকেট টিম। অল্প কিছুক্ষণের মধ্যেই